রাতে বেলাল এ বেলাল আপনার যখন পৃথিবীর জমিনে এসেছে বাবা হে দরদি আমার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আস্তে 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 বড় হতে থাকে। হে বাবাজি আমার যখন আস্তে আস্তে বড় হয় হঠাৎ করে জানো হযরতে বেলাল তিনার আম্মা দারে ফানি থেকে চলে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরতে বেলাল যেন কান্নাকাটি করতে থাকে। হে দরদি আমার হযরতে বেলাল কান্না করতেছেন। এমত অবস্থাতে হযরতে বেলালের বয়স হবে মাত্র 8 থেকে 10 বছর। ওরে আমার যুবক, এইদিকে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হচ্ছেন, আর বেলালের পিতা রেবা কাজ করতেছেন খলফের বাড়িতে। এমত অবস্থাতে হযরতে বেলাল তিনার আব্বা জান গরীব হওয়ার কারণে বেলাল কেউ খলফের বাড়িতে ভর্তি করে দিল, চাকর হিসাবে ভর্তি করে দিয়েছেন, কাজ করতেছে। হে বাবাজি আমার হযরতে বেলাল হাবশী কাজ করতেছেন খলফের কাছে বাবা। এইদিকে বেলাল তিলে তিলে বড় হয়, আর এইদিকে বেলাল যার বাড়িতে কাজ করতেছে খলফেরও একটি পুত্র ছিল যার নাম ছিল উমাইয়া। কি নাম? উমাইয়া। রেবা খলফের বাড়িতে কাজ করত। রেবার সন্তান বেলাল আস্তে আস্তে বড় হয়। ওইদিকে খলফের সন্তান হচ্ছে উমাইয়া, সেও আস্তে আস্তে বড় হয়। এবার যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছেন, তো খলফ যতদিন বেঁচে ছিল হযরতে বেলালকে খুব ভালোবাসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ ছোট বাচ্চা হওয়ার পরেও হযরতে বেলাল তিনি অনেক কাজ করতেন, হযরতে রেবাও কাজ করতেন, কিন্তু দরদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কত দুঃখ অনাটন নেমে এসেছে। হে বাবাজি আমার বেলাল তিনার পিতাও যেন তিনাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ওরে আমার দরদি হযরতে বেলালের জীবনে দুঃখ অনাটন নেমে এসেছিল। হযরতে বেলাল উমাইয়ার আপনার খলফের বাড়িতে যেন কাজ করতেছে। হে বাবাজি আমারও এইদিকে উমাইয়া খলফের কাছে যেন বড় হতেছে। খলফে এবার আজ সে যেন দুনিয়াতে থাকবে না, তারও বয়স হয়েছে, তারও অসুস্থ হয়ে গেল। হঠাৎ যখন খলফ অসুস্থ হয়ে গেল বাবা, তার সন্তান উমাইয়াকে ডাক দিল, রে বেটা উমাইয়া আইনা বেটা, আমার সমস্ত হিসাব পুস্তক বুঝে নেই, কোথায় কতটুকু জমি আছে, কোথায় কতটুকু ধন সম্পদ আছে, কোথায় কতটুকু আমাদের টাকা পয়সা আছে। বেটারে একটু তুই বুঝে নেই, কারণ আমি খলফ, আমি মারা যাওয়ার পর আমার সম্পদের উত্তরাধিকারী হবে তুমি। ওরে আমার বেটা উমাইয়াও বুঝে নাও, বুঝে নাও। হে আমার দরদি উমাইয়া তখন আপনার বাবার কাছ থেকে সমস্ত ধন সম্পদ বুঝে নিয়েছেন। এবার বাবাও এমত অবস্থাতে খলফ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। দরদি ওরে খলফ যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল ততদিন সমস্ত চাকরদেরকে ভালোবেসেছে, হযরতে বেলালকে ভালোবেসেছে। কিন্তু খলফ যখন মারা যায়, তার সন্তান উমাইয়া সে কোনো রকম দিল মানুষ ছিল না, সে কোনো ভালো মানুষ ছিল না রে বাবা। সে অনেক অত্যাচারে মানুষ ছিল, সে আপনার মূর্তি পূজা করত, সে অগ্নি পূজা করত রে বাবা। এ দরদি ওই উমাইয়া সমস্ত চাকরদেরকে এত অত্যাচার করত বাবা, সমস্ত চাকরদেরকে চাবুকের আঘাত করত, ধৈর্যের বাইরেও কাজ করে নিত। কিন্তু হযরতে বেলাল সেও উমাইয়ার কাছে কাজ করতেছে। এ বাবা এমন করতে 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 হযরতে বেলাল তার যেন দিন চলে যায়। 1 বছর 2 বছর 3 বছর করতে করতে অনেক দীর্ঘ বছর
কেটে যায়। হযরতে বেলাল তিনি আপনার যেন একদিন কাজ করতেছে। ওরে আমার যুবক, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বন্ধু ছিল যার নাম ছিল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবাজি আমার, হযরতে বেলাল একদিন কাজ তিনি করতেছে, হঠাৎ করে তার বন্ধু যেন তার কাছে এসেছে। আসার পরে বলতেছে, বেলাল তুমি কি করতেছো? হযরতে বেলাল তখন বলে, ওরে বন্ধু তুমি কি জানো না আমাদের মুনিব এত অত্যাচারী, আমরা যদি কাজ না করি আমাদের মুনিব আমাদেরকে মারবে, আমাদের মালিক আমাদেরকে মারবে, সেনাবাহিনীরা আমাদেরকে কষ্ট দেবে। ওরে বন্ধু আমি তো কাজ করতেছি, কিন্তু তুমি আমায় বলো তোমায় কেন এত খুশি দেখা যায়, তোমায় কেন এত আনন্দিত দেখা যায়? তখন বাবাজি আমার হযরতে বেলালের বন্ধু তখন বলতেছে, বেলাল আমি কেন খুশি হব না, আমি কেন খুশি হব না বেলাল, আমি এই মুহূর্তে এমন জায়গা থেকে আসছি রে বেলাল, যে জায়গাতে পৃথিবীর যদি কেউ যায় ওই ব্যক্তি আনন্দিত হয়ে যায়, ওই জায়গাটি আর অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাটি হলো আমার দরদি নবীর দরবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন জায়গা? আমার নবীর দরবার থেকে হযরতে বেলালের বন্ধু বেলালের কাছে আসছে। তো বেলাল জিজ্ঞেস করছে যে তুমি এত আনন্দিত কেন, তুমি এত খুশি কেন? তো বলছে খুশি হব না, আমি ইসলামের ছায়াতলে আমি নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বেলাল জিজ্ঞাসা করতেছে, ও বন্ধু আমারও ওই জায়গাতে তুমি কি শিখতে পেরেছো, ওই জায়গাতে তুমি কি জানতে পেরেছো, আর ওই ব্যক্তিকে আমায় একটু তুমি বলো না। ওরে আমার দরদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে। কোরআনের আয়াত যখন শোনাই, ওরে আমার বাবা হযরতে বেলাল সঙ্গে সঙ্গে তখন বলতেছে, ওগো আমার বন্ধু এখন তুমি যেটা পড়লে ওই তেলাওয়াতটা কি তুমি আবার করবে? ওরে আমার বাবা বন্ধু তখন আবার কোরআনের তেলাওয়াত করতে লেগেছে। হে বাবাজি আমার, আবার যখন তেলাওয়াত করে নিয়েছেন হযরতে বেলাল তিনি বলতেছে, হে বন্ধু তুমি কি আবার তেলাওয়াত করবে? হে বাবাজি আমার, এমন করে করি হযরতে বেলাল তিনি বারংবার বলতেছেন, হে আমার বন্ধু তুমি তেলাওয়াত করো। ওই বন্ধু বারংবার তেলাওয়াত করতেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওরে আমার বন্ধু পৃথিবীর জমিনে কোন মাওলানা যদি একবার দুটা গজল বলে, কোন মাওলানা যদি একটি কথা দুইবার বলে, একজন মানুষ যদি একটি কথা বারংবার বলে, তবে সহ্য হয় না রে। কিন্তু তুমি আমায় এমন কি শোনালে, এমন কি শোনালে, আমি বেলাল যতবার শুনি ততই শুনতে মন চায়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এ বন্ধু কোরআন যখন শুনিয়েছে, বেলাল বলছে তুমি এমন কি শোনালে আমায়, আমি যতবার শুনি ততবার শুনতে মন চায়। আর এই সম্পদ এত সুন্দর মধুর বাণী যেখানে পাওয়া যায়, নিশ্চয় সেই জায়গাটা দুনিয়ার আর ছোট কোনো জায়গা হতে পারে না। অবশ্যই সেই জায়গাটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে উত্তম জায়গা, তো উত্তম জায়গাটা কি? তো সেটা হচ্ছে আমার নবীর দরবার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে গিয়েছেন, তো সেই নবী কে? তো সেই নবী হচ্ছেন আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলছেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম
নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। জোরে বলুন। ওরে গোলাপ নিরিবিলি তুই ছুঁয়েছিলি নবীর কদম ধুলি, ওরে গোলাপ নিরিবিলি তুই ছুঁয়েছিলি নবীর কদম ধুলি, সেই কদমের খুশবু কি আজ তোরা তোরে জাগে, ওরে তোরা তোরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, তখন হযরতে বেলাল তিনি বলতেছেন, বন্ধুরে আমায় নিয়ে চলো না ওই দরবারে, আমাকে নিয়ে চলো ওই দরবার যেখানে এত সুন্দর কথা পাওয়া যাবে, যেখানে এত সুন্দর মধুর বাণী পাওয়া যায়, ওইখানে আমায় নিয়ে চল, ওইখানে আমি গিয়ে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হব। ওরে আমার বাবা হযরতে বেলালকে তার বন্ধু সঙ্গে সঙ্গে নবীর দরবারে নিয়ে যায়। হযরতে বেলাল আমার নবীর কাছে যখন পৌঁছালো, হে দরদি আমার, আমার নবীকে যখন হযরতে বেলাল দেখেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মওলা এত সুন্দর মানুষ আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার বাবাজি সোনামানিক আমার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়েছি, আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। আর আমার নবী তিনার কালেমা শুনে, তিনার বাক্য শুনে, তিনার মধুর বাণী শুনে হযরতে বেলাল আমার নবীর প্রেমে পড়ে গেছে, আমার নবীকে ভালোবেসে ফেলেছে, আমার নবীকে মোহাব্বত করেছে। ওরে আমার দরদি সোনা মানিক, ইসলামের মধ্যে হযরতে বেলাল এমন ভাবে প্রবেশ করেছে বাবা, কিন্তু যতই হোক না কেন উমাইয়া দরবারে বেলাল কাজ করতেছে। দরদি উমাইয়ার কাছে পরাধীন ভাবে বেলাল রয়েছে। বেলাল যদি উমাইয়াকে বলে দেয় যে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তবে উমাইয়া বেলালকে অনেক আঘাত করবে। কেন কেন কেন? তার কারণ উমাইয়া সে ছিল অগ্নি পূজারী, সে ছিল মূর্তি পূজারী বাবা, অনেক জালিম ছিল, আপনার অত্যাচারী ছিল বাবা। হযরতে বেলাল তিনি যেন তিনার ইসলাম গ্রহণের কথা উমাইয়াকে বলে নাই, কিন্তু উমাইয়া কেমন করে জানতে পেরে গেছে হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যখন উমাইয়ার কানে আসলো, বেলালের কাছে যাওয়ার পরে বলতেছে, ওরে বেলাল তুই আমায় বল না, আমি মানুষের মুখে শুনেছি যে তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছিস। বেলাল রে আমার বিশ্বাস হয় নাই, তার কারণ তুই হলি আমার চাকর, আমি হলাম তোর মুনিব, আমি তোকে যেটা বলি সেটা করিস, আমার অবাধ্যে তুই কেমন করে যেতে পারিস রে বেলাল, আমার বিশ্বাস হয় নাই। ওরে বেলাল তুই আমায় বল, মানুষের মুখে যেটা শুনেছি সেটা মিথ্যা, তুই আমায় বল। তখন বেলাল বলছে, মুনিব আপনি ভুল শোনেন নাই, আপনি ভুল শোনেন নাই গো মুনিব, এ আমার মালিক, ও গো উমাইয়া
অবশ্যই অবশ্যই আপনি যেটা শুনেছেন সেটা সঠিক শুনেছেন। আমি বেলাল ওই নবীর দরবারে গাইয়া, ওই নবীর দরবারে গাইয়া আমি বেলাল, আমি নবীর হাতে হাত দিয়েছি, আমার নবীর বাণী শুনেছি, আমার নবীর চেহারা আমি দেখেছি, আমার নবীর হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে গেছি গো উমাইয়া। আর আমার নবীর চেহারাও এত সুন্দর, আমার নবীর চলা এত সুন্দর, আমার নবীর বলা এত সুন্দর, আমার নবীর কথাবার্তা এত সুন্দর, আমি বেলাল ওই নবীর প্রেমে পড়ে গেছি। ওই নবীর প্রেমে আমি বেলাল, ওই নবীকে ভালোবেসে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ আমি মুসলমান। তো উমাইয়া বলতেছে বেলাল আমি হলাম অগ্নি পূজারী, আমি হলাম মূর্তি পূজক, আর যার মালিক হবে অগ্নি পূজা করনে वाला, মূর্তি পূজা করনে वाला, আর তার চাকর হবে মুসলমান। এটা কি করে হতে পারে? অন্যান্য মানুষেরা কি বলবে যে দেখো মালিক মূর্তি পূজারী আর তার চাকর হচ্ছে মুসলমান, নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। মালিক তার চাকরদেরকে ধরে রাখতে পারছে না, তার কাছ থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর তৎকালীন সময় প্রথা ছিল এইরকম, মালিক যে ধর্ম পালন করবে চাকরকেও সেটা পালন করতে হবে, মালিক যেটা বলবে চাকরকেও সেটা করতে হবে। চাকরের ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না, ব্যক্তিগত স্বাধীনতা কোনো ছিল না। তার জন্য বেলালকে উমাইয়া বলতেছে ওরে বেলাল তুমি ইসলাম ধর্ম থেকে আবার ফিরে এসো, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, তুমি ফিরে এসো আর তুমি নবীকে ভুলে যাও। এটা কেমন করে হতে পারে বেলাল? তো বেলাল বলছে উমাইয়া যেই নবীর হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়েছি ওই নবীকে আমি ভুলবো না, ওই ইসলাম থেকে আমি ফিরে আসবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে দরদি আমার সোনামানিকেরাও, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবা উমাইয়াকে বলতেছে উমাইয়া, উমাইয়া উমাইয়া আমি তোমার কথা শুনতে পারবো না। হযরত বেলাল বারংবার তিনাকে বলতেছি আমি আমার নবীকে বলতে পারবো না, আমি মুসলমান থেকে ফিরে আসবো না। উমাইয়া তখন বোঝায় এ বেলাল তুই পাগলামো কেন করো বেলাল, আমি মানি আমি হলাম অগ্নি পূজারী আর তুমি হবে ইসলাম ধর্ম মাননে वाला। বেলাল এটা কেমন করে হতে পারে? না বেলাল নাও, তুমি ফিরে এসো, ইসলাম থেকে ফিরে এসো আর তুমি আপনার নবীকে ভুলে যাও, তোমায় অনেক ধন সম্পদ আমি দেব, তোমায় অনেক ক্ষমতা আমি দেব। বেলাল তুমি ফিরে এসো, নচেত আমায় তোমাকে আঘাত করতে বাধ্য হতে হবে। সোনা মানে আমার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন উমাইয়া আমি কোনো মতেই নবীকে ভুলতে পারবো না। দরদি গো উমাইয়া ছিল এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। উমাইয়া তখন বলতেছে বেলাল তুমি যদি ইসলাম না ছাড়ো, ওরে বেলাল তুমি যদি নবীকে না ভুলে ছেড়ে বেলাল, তবে আমি তোমায় আঘাত করতে বাধ্য হব। এ বাবাজি আমারও হযরত বেলাল বলতেছি ওগো উমাইয়া তুমি আমায় যা বলো না কেন, তুমি আমায় যা করো না কেন, আমি বেলাল নবী ভুলতে পারবো না। ওরে আমার বেউচিত লাগে রামের সোনা মানিকেরা মুহাব্বত করনে वाला, আমার নবীকে যারা ভালোবাসি কেমন করে ভালোবাসতে হবে গো বাবা। আমরা মুখে বলি নবীকে ভালোবাসি,
কিন্তু নবীকে কিন্তু প্রকৃত ভালোবাসি নাও। এ বাবাজি আমার, আমরা অনেক স্বার্থের জায়গাতে নবীকে ভুলে যাই, আমরা অনেক স্বার্থের জায়গাতে নবীর প্রতি দুশমনি করে নিই। আব্বাজি আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকি উমাইয়া আঘাত করার জন্য ঘর থেকে চাবুক নিয়ে আসলো। আব্বারে, হযরতে বেলালকে বলতেছি, ওরে বেলাল, তুই নবী ভুলে যাও, নবী ভুলে যাও, তুই ইসলাম ছেড়ে দে, নচেত আমি তোকে মারতে বাধ্য হব। আব্বাজি আমার, হযরতে বেলাল একই কথাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বাবাজি আমার, হযরতে বেলালের কালেমা শোনার পরে উমাইয়া বেলালকে যেন চাবুকের আঘাত করতে শুরু করেছে। হযরতে বেলাল এমত অবস্থায় চিৎকার করে কান্না করতে শুরু করে দিল। এ বাবাজি আমার, বেলালকে এত মারে উমাইয়া, নিষ্ঠুর উমাইয়া চাবুকের আঘাত করতে থাকি। দরদি আমার, তৎকালীন যুগের প্রথা ছিল এইরকম, চাবুকের আঘাত করতে 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 ওরে যতক্ষণ না জমিনে লুটে যাবে, যতক্ষণ না অজ্ঞান হয়ে যাবে, ততক্ষণ চাবুক মারতে থাকি। হযরতে বেলালকে মারে। বেলাল আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমায় সবর দাও, তুমি আমায় সবর দাও গো মাওলা, আমার উমাইয়ার আঘাত সহ্য করার ক্ষমতা দাও। যুবক রে, হযরতে বেলালকে আঘাত করতেছি, বেলালকে যেন মারতে মারতে অজ্ঞান করে দিল। সিপাহীকে ডাক দিয়া বলে, রে সিপাহী, যাও যাও যাও, বেলালকে তোমরা ঘরের মধ্যে বন্দি করে দাও, পানি দেবে না, তাকে তোমরা খাদ্য দেবে না। হযরতে বেলাল কতক্ষণ নবী ভুলে না, আমি উমাইয়াও দেখব, কতক্ষণ ইসলাম ছাড়ে না, আমি উমাইয়াও দেখব। এ বাবাজি আমার, হযরতে বেলালকে বন্ধ করে দিল খাঁচার ঘরে। আব্বাজি আমার, অনেক দিন চলে গেল, একদিন দুই দিন করতে করতে 7 থেকে 8 দিন অতিবাহিত হয়ে গিয়েছে রে বাবা। হযরতে বেলাল তিনাকে যেন কোন রকমের পানি পান করতে দেয় নাই, তিনাকে যেন কোনো মতে খাদ্য গ্রহণ করতে দেয় নাই। হে বাবাজি আমার, হযরতে বেলালের শরীরটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে রে। হযরতে বেলাল তিনার শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তিনার শরীরে যেন 1 সপ্তাহের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেল। এ দরদি উমাইয়া আসার পরে বলতেছি, ওগো উমাইয়া, ও হযরতে বেলাল, ওরে বেলাল, তুমি নবী ভুলে যাও, তোমায় পানি পান করতে দেওয়া হবে। ওগো উমাইয়া, এ বেলাল, তুমি নবী ভুলে যাও, তোমায় পানি পান করতে দেওয়া হবে। হে বাবাজি আমার, হযরতে বেলালকে বারংবার যেন জিজ্ঞাসা করতেছি, ওরে বেলাল, তুমি কি নবী ভুলবে না, তুমি কি নবী ভুলবে না? হযরতে বেলাল তখন বলতেছে, আনতা আহাদুন, আনতা আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনা মানিক আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আপনার যখন এমন কথা শুনেছি, আব্বাজি আমারও হযরতে বেলালকে আরো আঘাত করার জন্য নিষ্ঠুর উমাইয়া ঘরের মধ্যে চলে গিয়েছেন। ঘরের মধ্যে যাওয়ার পরে হযরতে বেলালকে আঘাত করার জন্য ওই নিষ্ঠুর উমাইয়া এমন একটি জুতা পরিধান করে এসেছে রে বাবা, যে জুতার আঘাতটা তীরের মতো ছুঁচলো, ওই জুতার আঘাতটাও তীরের মতো ছুঁচলো, এবং ছুঁচলোটা আঘাত আপনার নিজের দিকে বেঁকানো আছে। আব্বাজি আমারও যেমন ভাবে উমাইয়া জুতা পরিধান করে এসেছে রে বাবা, বেলালের শুকনো শরীরে উমাইয়া যখন জুতার আঘাত করেছে, ওরে আমার দরদি বেলাল আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ
ওগো মাবুদ আল্লাহ, আমাকে কতই না কষ্ট দেয় উমাইয়া, তার অন্তরে কোনো রকম নাই, তার অন্তরে কোনো দয়া নাই। মওলা গো, আমায় চাবুকের আঘাত করতে 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 আমাকে খেতে দেয় নাই, আমাকে কোনো পানি পান করতে দেয় নাই গো আল্লাহ। আবার আমার শুকনো শরীরে তীরের চুচলো আঘাত করি। ওগো মওলা, তুমি আমায় সবর দাও, তুমি আমায় ধৈর্য ধারণ করার তৌফিক দাও গো মওলা। ওগো মওলা পাক, তুমি আমায় অতটা ধৈর্য দাও যতটা ধৈর্য ধারণ করার জন্য আমি উমাইয়ার আঘাত যেন সহ্য করতে পারি। মওলা গো, তুমি আমায় সবর দাও, আমি যেন উমাইয়ার আঘাত সহ্য করতে পারি, কিন্তু তুমি আর তোমার নবীকে যেন না ভুলতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার মুসলমান বাবাজি ভাইরা, আজ আমরা অনেকেই নবী ভুলে গেছি। আজকে নবীকে ভালোবাসতে পারি না, আজকে নবীকে মোহাব্বত করতে পারি না। এ আমার যুবক, হযরতে বেলাল কতটা ভালোবেসেছে নবীকে। উমাইয়া বলতেছে, এ বেলাল, এইবার বল তুই কি নবী ভুলবি না রে বেলাল? সঙ্গে সঙ্গে বেলালের শরীর থেকে যখন জুতার আঘাত করেছে বাবাও, আঘাতটা এইরকম ছুঁচলো, যখন জুতাটা বাহিরের দিকে টেনেছে বেলালের শরীর থেকে মাংস বেরিয়ে চলে এসেছে। ওরে আমার যুবক, ওরে নবীর ভালোবাসার জন্য, ইসলামের জন্য বেলাল কত কষ্ট সহ্য করেছে। হযরতে বেলালকে আবারও জিজ্ঞাসা করি, বেলাল রে, তুই কি নবী ভুলবি না? বেলাল বলতেছে, উমাইয়া গো, তুমি কি পাগল আছো নাকি উমাইয়া? তুমি কি দেখো না আমি বেলাল তোমার কাছে কত আঘাত সহ্য করতেছি? ওগো উমাইয়া, আমি বেলাল যদি ইসলাম ছাড়তে হতো উমাইয়া, যদি নবী ভুলতে হতো, তোমার এত আঘাত সহ্য করতাম না উমাইয়া রে, আমি এত তোমার আঘাত সহ্য করতাম না। ওরে উমাইয়া, আমি যদি ইসলাম ছেড়ে দিতাম তাহলে প্রথমেই ছেড়ে দিতাম, আমি তোমার এত আঘাত সহ্য করতাম না। উমাইয়া, তুমি কি বুঝতে পারো না আমি বেলাল, আমি এত আঘাত সহ্য করি রে উমাইয়া, তোমার কত মাস সহ্য করতেছি। ওগো উমাইয়া, তোমার আমি আরো মার সহ্য করব, আরো আঘাত সহ্য করব। উমাইয়া রে, তুমি যদি আমায় মারতে মারতে মেরেও ফেলো উমাইয়া, আমি বেলাল নিজের জীবন দিতে রাজি, কিন্তু নবী ভুলতে রাজি না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বেলাল যেমন নবীকে ভালোবেসেছেন, ওই রকম আমাদের নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, দিবানিশি জলে আগুন অবুঝ মনের ঘরে। ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, দিবানিশি জলে আগুন অবুঝ মনের ঘরে। দয়া করে আসবে তুমি আমার ছোট্ট নিরে, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে। জোরে বলুন। এ আওয়াজে হবে না? যারা নবীকে ভালোবাসেন, যারা নবীকে মোহাব্বত করেন, তাদের জুবান খুলে উঁচু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের প্রাণ গো তুমি, কোরআনের ভাষা, ভালোবেসে পাবো দিদার এই গোলামের আশা। নবীকে যারা ভালোবাসবে তারা আমার নবীর দিদার পাবে কি পাবে না? জোরে বলুন। আমরা নবীর দিদার পেতে চাই কি চাই না? জোরে বলুন। যারা যারা নবীর দিদার পেতে চায় দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
ইসলামেরই প্রাণ গো তুমি, কোরআনেরই ভাষা, ভালোবেসে পাবো দিদার এই গোলামের আশা। এত মধুর প্রেমের বাঁধন দিও না গো ছিঁড়ে, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে। দিবানিশি জলে আগুন অবুঝ মনের ঘরে, দয়া করে আসবে তুমি আমার ছোট্ট নিরে, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে। দরদি হযরতে বেলাল তিনি বলতেছে উমাইয়া তুমি কি দেখতে পাও না আমি বেলাল তোমার কত আঘাত সহ্য করেছি। ওরে উমাইয়া আমায় যদি নবী বলতে হতো উমাইয়া রে আমি বেলাল কখনো ভুলে যেতাম না, না না আমি বেলাল নবী ভুলবো না। তাতে তুমি আমায় মেরে মেরে ফেলো না কেন এ বাবাজি আমার। হযরতে বেলাল হাবশী এই নিষ্ঠুর উমাইয়া যেন কত আঘাত করতে থাকি। ওরে আমার যুবক নবীর প্রেমিক বেলাল শত শত আঘাত সহ্য করেছে। এই বেলাল কতই না আঘাত সহ্য করেছে উমাইয়ার কাছে। এমন কোন আঘাত নাই, এমন কোন শাস্তি নাই যে উমাইয়া বেলালকে দেয় নাই। চাবুকের আঘাত করেছে রে বাবা, ওই খড়ম দিয়ে মেরেছে, খেতে দেয় নাই, পানি পান করতে দেয় নাই। আব্বাজি আমার হযরতে বেলালের শরীরে গরম পানি দেওয়ার পরে বেলাল তার শরীরে লবণ দেওয়া হয়েছে। এ আমার যুবক একমাত্র বেলাল নবীর মোহাব্বতের কারণে সহ্য করেছে। শুধু তাই নয় রে বাবা, হযরতে বেলাল কি নিষ্ঠুর উমাইয়া এবং তার দল হযরতে বেলালকে মরুভূমির বালির উপরে শুইয়ে দিয়েছে। আর বেলাল তার বুকের উপরে ভারী পাথর দিয়ে দিয়েছে। আব্বাজি আমার হযরতে বেলাল আঘাত করতেছে আর আল্লাহর কাছে বলতেছে মাবুদ তুমি আমায় সবর দাও, তুমি আমায় সবর দাও, আমি যেন উমাইয়ার আঘাত সহ্য করতে পারি। উমাইয়া আবার বলে বেলাল কেন কষ্ট সহ্য করো রে বেলাল, একটু বলো না তুমি নবী ভুলে যাও, তুমি আল্লাহর দিন থেকে ফিরে আসো, ইসলাম তুমি ছেড়ে দাও। দেখো তোমায় আঘাত করবো না, তোমায় কত আমরা খাদ্য খাওয়াবো। এ বেলাল তোমায় আমি অমুক জমি জায়গা দেব, তুমি অনেক সম্পদ দেব রে বেলাল, তুমি আমার দলে ফিরে আসো। কিন্তু বেলাল বলে উমাইয়া আমাকে তুমি মেরে মেরে ফেলো, কিন্তু আমি যেই নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি ওই নবীকে ভুলতে পারবো না। ওরে আমার বাবা এইদিকে উমাইয়া হযরতে বেলালকে কষ্ট দেয়, আর ওইদিকে আমার নবী যখন বেলালের কথা শুনতে পেয়েছি যে উমাইয়া বেলালকে কষ্ট দেয়, উমাইয়া নবীকে ভালোবাসার কারণে বেলালকে আঘাত করতেছে। এমতো অবস্থাতে আমার নবী যেন মন খারাপ করে বসে আছি, চোখ দিয়ে যেন অঝোর নয়নে অশ্রু টলটল করতেছি। এমতো অবস্থাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আসার পরে বলতেছে ওগো নবী, ওগো নবী গো আপনাকে কোন কথায় পেরেশান করেছে গো নবী, আপনার মনটা কেন ভারী, আপনার মনটা কেন দুঃখিত। ওগো আমার নবী আবু বকর আপনার পদতলে কুরবান হয়ে যাক। ওগো আমার নবী আপনি বলুন না আপনি কেন মন থেকে বড় দুঃখিত, আপনার মনটা কেন খারাপ, আপনি বলুন না গো নবী। আমি আবু বকর নিজের জীবনটা
দিয়ে দেব তবু আমার নবীকে খুশি করতে চাই। আমার নবী বলেন আবু বকর পারবে নাকি আমি নবীর মুখে হাসি ফোটাতে, পারবে নাকি আমি নবীকে খুশি করতে? ওগো আবু বকর যাও তাহলে যাও, আমার প্রেমিক বেলাল উমাইয়া দরবারে কষ্ট পাই, উমাইয়ার কাছে কষ্ট পাই, আমার বেলাল কে আমার কাছে এনে দাও। ওগো আবু বকর আমার বেলাল আমার জন্য কত কষ্ট পাচ্ছি, আবু বকর আমি আমার বেলালকে যদি পেয়ে যাই তাহলে আমি নবী খুশি হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से निकलो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकलो शफीअना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত আবু বকর যখন শুনলেন যে আমার নবীর মনটা এই জন্য খারাপ, আমার নবীর মনটা এই জন্য দুঃখিত যে তিনার প্রেমিক বেলাল উমাইয়ার কাছে বন্দী, উমাইয়ার কাছে কষ্ট পাচ্ছে, উমাইয়ার কাছে শাস্তি পাচ্ছে, কেন? একমাত্র নবীকে ভালোবাসার কারণে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান। মাইকে বলুন এ বেউচিতলার সরজমিনে আমি এসে দেখতেছি আমি আসার আগ পর্যন্ত যে শ্রোতারা সুবহানাল্লাহ এদের কোনো পাওয়ারই নাই, এদের সুবহানাল্লাহরই কোনো পাওয়ার নাই। মুসলমানের আওয়াজ এত উঁচু হবে যেন অন্যান্য দুশমনেরা আমাদের আওয়াজ দেখে ভয় করে না গো। সোশ্যাল মিডিয়াতে আমরা কত লাইক দিই, আমরা কত কমেন্ট করি, কেন? কারণ দুশমনের মধ্যে যে গিয়ে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের ধ্বনি দেয়, আমরা তাকে লাইক করি না, পছন্দ করি না? পছন্দ করি। তো শুধু ফেসবুকে ইউটিউবে শুধু লাইক করবেন আর আমাদেরকে দেখে ওখানে ইমপ্রেশন হয়, আমাদের মনে হয় যে না আমরাও এইরকম জায়গায় হলে আমরাও মনে হয় এরকম তাকবীর। দুশমনের মধ্যে আমরা যদি ঘেরাও পড়ে যাই তো আমাদেরকে মনে হয় ওই ভিডিও দেখে মোবাইলে যে আমরাও জোরে জোরে তাকবীর লাগাবো। আরে দুশমনের মধ্যে কি লাগাবে? বন্ধুর মধ্যেই তো জোরে জোরে কথা বলছে। বন্ধু আমরা এখানে আছি একে অপরের মুসলমান, আমাদের মধ্যেই তো তাকবীরের ধ্বনির আওয়াজ নাই, আমাদের মধ্যেই সুবহানাল্লাহর ধ্বনি নাই, আমাদের মধ্যে আলহামদুলিল্লাহর পাওয়ার নাই। তো দুশমনের মধ্যে কি খাক আপনি আওয়াজ করবেন? আপনি এখানকার আওয়াজ শুনে আপনার বোঝা যাচ্ছে যে কাফেররা যদি আপনাকে ঘেরাও করে তা আপনি মনে হয় ঈমান বিক্রি করে দেবেন। আপনি মনে হয় ঈমান বিক্রি করে দেবেন। কিন্তু প্রকৃত উচিত কি? যতই শত্রু থাকার, যতই কাফের থাকার, যতই দুশমন থাক না কেন, এক মুসলমান একা থাকবে গর্দান দিয়ে দিবে তবু ঈমান দিবে না। ঠিক কিনা বলুন? গর্দান দিয়ে দিবে তাও ঈমান দেবে না। তো গর্দান দেওয়া তো দূরের কথা, মুখের একটু আওয়াজই তো দিচ্ছেন না আপনারা, তো কি করে আপনারা গর্দান দেবে না? তো একবার জোরে বলুন দেখি সুবহানাল্লাহ। সবাই মিলে বাপ বেটা চাচা ভাস্তি সবাই মিলে বলুন নারে তাকবীর। এই আওয়াজ হবে না, আরো জোরে দুই হাত তুলে নারে তাকবীর নারে রিসালাত। যাই হোক একটু হলেও হিললো, বুঝলে? হ্যাঁ বাবাজি, এখানে যদি আপনাদের চাঁদ ফুরিয়ে যায় এখনো টুকরা টুকরা বক্তা বাকি আছে, বুঝতে পারলেন? স্পেশাল বক্তা, ইউটিউব ফেসবুক ভাইরাল বক্তা এখনো সুমধুর কণ্ঠে বক্তা বাকি আছে। হ্যাঁ আমি তো নেমে যাবো আর 10-20 মিনিটের মধ্যে। তো আপনারা যদি আওয়াজ না করেন বক্তা এসে, আমি মুর্শিদাবাদের ছেলে, আমি নাহি কিছু বললাম না, অন্য জেলার মানুষ এখানে এসে কিন্তু আবার আরেক জেলায় গিয়ে বলবে যে মুর্শিদাবাদে এমন জায়গায় গেছিলাম জালসা করতে। সুবহানাল্লাহ। এদের ঈমানের এত পাওয়ার, এত জোশ যে এরা সুবহানাল্লাহ বলেন। বক্তা গিয়ে কিন্তু আপনাদের সুনাম ভালোই করবে, বুঝলেন? হ্যাঁ তো নিজের নাম নিজেই করতে হবে, আমি বলবো না। কেন? কারণ আমি তো মুর্শিদাবাদেরই ছেলে, আমার জেলার দুর্নাম করলে তো ঘুরে আমারই দুর্নাম হলো না গো। হ্যাঁ তো যাই হোক একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিক এমত অবস্থাতে আমার নবীকে খুশি করার জন্য নবীকে আমার কথা দিয়ে গেলেন, ওগো নবী
আমি আবু বকর উমাইয়ার কাছে যাব এবং বেলালকে খরিদ করে কিনে আপনার কাছে আমি নিয়ে এসে আজাদ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কার কাছে গেল? উমাইয়ার কাছে। কার কাছে? উমাইয়ার কাছে গেল এবং উমাইয়ার কাছে যাওয়ার পরে হযরত আবু বকর তিনি বলছেন, হে উমাইয়া, বেলালকে তুমি বিক্রি করে দাও। কি বলছে? বেলালকে তুমি বিক্রি করে দাও। তো উমাইয়া বলছে যে না, আমি বেলালকে কেন বিক্রি করব? বলছে বেলালকে আমি বিক্রয় করব না, কারণ বেলালের কোনো দোষ নাই। ওই একা 10টা মানুষের কাজ একা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর কাজে ত্রুটি নাই, ওর ব্যবহারে কোনো ত্রুটি নাই, ওর হুকুম শোনাতে কোনো ত্রুটি নাই। দোষ শুধু একটা, যে ও মুসলমান হয়েছে। আর আমি উমাইয়া ওকে মুসলমান থেকে, ইসলাম থেকে আমি ফিরিয়ে নিয়ে আসব। তো গোলামকে যদি মালিক বিক্রয় না করে, কারো ক্ষমতা নাই যে জোর করে কিনবে। বুঝতে পেরেছেন? কারো ক্ষমতা নাই জোর করে কিনবে। তো আবু বকর সিদ্দিককে যখন বলল যে বেলালের তো কোনো কাজে দ্বিধা নাই, কিন্তু একটাই দোষ, কি? ও সব সময় নবী 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 করে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কবি বলছেন কি, তবু সমসে কাজে ও কথায় অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকম্যান গজল যখন বলবো একটু ইকোটা রাখবেন। তবু সমসে কাজে ও কথায় অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে। স্বর্গ হতে বারে কি তুমি এসো গো আবার ফিরে, নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে আবার এসো গো প্রেমী কি বেলাল, মোদেরি জগতে ফিরে, নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে। জোরে বলুন, আরো জোরে। দিয়ে যে ও মন পৃথিবীর সবর, বলে যে ও দুটি কথা, আশিকে রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা, দিয়ে যে অমর পৃথিবীর সবর, বলে যে ও দুটি
কথা আশিকে রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা, স্বর্গ হতে বারে কি তুমি এসো গো আবার ফিরে, নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে আবার এসো গো প্রেমিক বেলাল, মোদেরি জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে। হে বাবা তুমি আমার হযরত আবু বকর উমাইয়ার কাছে আসার পরে বলতেছি, ওগো উমাইয়া তুমি আমার বেলালকে বিক্রয় আমার কাছে করে দাও। কিন্তু বাবা ওই উমাইয়া বিক্রয় করতে চাইল না। আবু বকর মনটা বড় তার ভারী হয়ে গেল, মনটা বড় দুঃখিত হয়ে গেল। তিনি চিন্তা করতেছেন, আল্লাহ তোমার নবীকে আমি কথা দিয়ে এসেছি, ওগো মওলা পাক তোমার নবীকে আমি কথা দিয়ে এসেছি আমি বেলালকে আমার নবীর কাছে নিয়ে যাব। কিন্তু উমাইয়া আমার কাছে তো বিক্রয় করলো না, আমি আমার নবীর কাছে কেমন করে যাব, আমি আমার নবীর সামনে কেমন করে যাব। আমার নবীর মনটা বড় দুঃখিত, আমি বেলাল দিতে চেয়েছি। আব্বাজি আমার হযরতে বেলালকে যখন বিক্রয় করে নাও, হযরতে আবু বকর মনটা বড় ভারী করে যেন গুটি গুটি পাই এগিয়ে যাই। ওরে আমার দরদি এমন তো অবস্থায় আপনার রাস্তার মাঝে হযরতে আব্বাসের সঙ্গে দেখা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাস যখন দেখতে পেয়েছি আবু বকরকে জিজ্ঞাসা করতেছি, ওগো আবু বকর তোমার মনটা কেন এত নারাজ? তখন আবু বকর বলতেছে, ওগো আব্বাস আমার মনটা এই জন্য ভারী কারণ আমার নবীজি আমার বেলালকে চেয়েছে, আর আমি আবু বকর আমার নবীকে আমি কথা দিয়েছি যে বেলালকে আমি ছড়িয়ে নিয়ে যাব। কিন্তু ওই নিষ্ঠুর উমাইয়া আমার বেলালকে আরো কষ্ট দেবে, আমার বেলালকে কষ্ট দেবে, আমার বেলালকে আমায় বিক্রয় করলো না। আর আমি আবু বকর কোন মুখ নিয়ে নবীর সামনে যাব? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ওগো আবু বকর তুমি আমাকে একটি রাত্রি সময় দাও, আমি উমাইয়ার কাছে যাব, দেখি কিছু করা যায় কিনা। কারণ আপনার উমাইয়ার সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালো একটি সম্পর্ক রয়েছে। আব্বাজি আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার উমাইয়ার কাছে যাওয়ার পরে বলতেছে, এ উমাইয়া আমি শুনলাম নাকি তোমার কাছে বেলাল রয়েছে? বলতেছে হ্যাঁ। বলছে কেন তুমি তাকে মারো গো? কারণ পুরো মক্কার সরজমিনে এটা প্রচার হয়ে গেছে বেলালকে আঘাত তুমি করো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, তুমি তাকে আঘাত করেছো, এমন এমন ভাবে তুমি মেরেছো সারা মক্কার সরজমিনে তোমার নামে চর্চা হতেছে, তোমার কথোপকথন হতেছে। দেখো মুনিব গোলামকে বিরহের মতো মারতেছে, বেলালকে গোলামকে সে যেন এত আঘাত করতেছে, অত্যাচারী জালেমের মতো আঘাত করতেছে। এ আমার দরদি হযরত
আব্বাস তখন বলতেছেন উমাইয়া তুমি বেলালকে কেন বিক্রয় করো না? আবু বকর খরিদ করতে এসেছিল, আবু বকরকে তুমি কেন বিক্রয় করো নাই? এ আমার বেউচিতলা গ্রামের জওয়ান যুবক আব্বাজি আমার, হে আমার মা খালা শুনে নিন না, রাতের বেলা মা আমার নবীর মোহাব্বত কাকে বলে, আমার নবীর ভালোবাসা কাকে বলে? আমার নবীর সেই ভালোবাসা বেলালের মধ্যে, যে ভালোবাসা প্রত্যেকটা মুমিনের হওয়া দরকার আছে, কারণ এই ভালোবাসা হলো মুসলমানের জন্য ঈমানের এক নম্বর খুঁটি। বলে কেন? কারণ হাদিসে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে পৃথিবীর জমিনে কতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জানো মালের থেকে, নিজের বাবা মা থেকে, আত্মীয় স্বজনের থেকে, এমনকি নিজের জানো মালের থেকে আমার নবীকে বেশি ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বেলাল উমাইয়া বলে আব্বাস আমি কেমন করে বিক্রয় করব? এই বেলালের কাজে কোনো দ্বিধা নাই। এক বেলাল 10টা মানুষের কাজ বেলাল একা করে। এই বেলাল তার সম্বন্ধে কোনো কমপ্লেন নাই, তার সম্বন্ধে কোনো আমার কোনো মন্তব্য নাই। আমার শুধুমাত্র রিকোয়েস্ট একটা, বেলাল ইসলাম ধর্ম ছেড়ে দিক। তার কারণ বাবা সারা জগতে আমায় লোকে বলবে দেখো 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 উমাইয়া মালিক হলো মূর্তি পূজারি, মালিক হলো আগুন পূজারি, আর তার দাস হলো আল্লাহ মাননেওয়ালা। এটা উমাইয়া আর সহ্য হচ্ছে না। এইবার বাবা ওই আব্বাস বলতেছে এ উমাইয়া রে আমি তোমায় ছোট্ট একটি পরামর্শ দেব। বলে বলো? বলে তুমি বেলালকে বিক্রয় করে দাও, এর কারণে তোমার 3টে উপকার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়াকে পরামর্শ দিচ্ছে, বলছে উমাইয়া তুমি বেলালকে বিক্রি করে দাও। বলে এ আপনি কি বলছেন? আমি এতক্ষণ পর্যন্ত তাকে বিক্রি করিনি, আমিও দেখব যে বেলাল কতক্ষণ নবী বলছে না, আমিও দেখব বেলাল কতক্ষণ ইসলাম ছাড়ছে না। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন উমাইয়া 3টে ফায়দা আছে বেলালকে তুমি যদি বিক্রয় করো। কটা ফায়দা? জোরে বলুন কয়টা? আপনাদের জবান আছে তো বলুন কয়টা? 3টে ফায়দা। তো যতই হোক বিক্রি করুক চাই না করুক, জিজ্ঞেস তো করবে নাকি যে বলো উপকারগুলো কি, ফায়দাগুলো কি, জিজ্ঞেস করবে না? জিজ্ঞেস করবে। তো উমাইয়া জিজ্ঞেস করছে যে বন্ধু বলো 3টে ফায়দা কি কি হবে আমার, আমি যদি বেলালকে বিক্রি করে দিই? তো 3টে ফায়দা, 3টে উপকার যখন জিজ্ঞেস করলো, 3টে উপকারের কথা বলছে যে উমাইয়া শোনো, যদি তুমি বিক্রি করে দাও 1 নম্বর ফায়দা হচ্ছে তুমি বেলালকে আঘাত করলে কত? অনেক আঘাত করেছো? বলছে হ্যাঁ। অনেক মেরেছো? বলছে হ্যাঁ। কেন মেরেছো? যেন নবী ভুলে যায়। কেন মেরেছো? যেন ইসলামকে ছেড়ে দেয়। তো তুমি এত আঘাত করার পরেও বেলাল কি কালেমা ছেড়েছে? তো বলছেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে তুমি এত আঘাত করেছো, বেলাল কি নবী নবী করা বাদ দিয়েছে? তো বলছেন না। আব্বাজি আমার, বেলাল এত আঘাত বেলালকে করেছেন, তাও বেলাল নবী 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 করে গিয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান, সেই নবীর উম্মত, সেই নবীকে ভালোবাসনেওয়ালা মুখে দাবি করি, কিন্তু কিছু মানুষ আমরা বলে যে সুন্নিরা শুধু নবী 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 করে যায়, বলে না? শুধু নবী 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 করে। আমি তাদেরকে বলবো বাপ, নবী আমার যখন দুনিয়াতে এসেছেন, দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, এমন কি এখনো সোনার মদিনায় নবী আমার রওজায় 63 বছর জীবন
আমার নবী। এমনকি এখনো সারাটি সময় আমার নবী শুধু উম্মতি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি 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 করে কান্না করেছেন। তাহলে আমাদের কি দায়িত্ব হয় না সেই নবীকে আমরা নবী 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 করে ডাকবো? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো সেই কর্তব্য বা সেই দায়িত্ব আমাদের আছে যে যেই নবী আমাদেরকে ভুলে নাই, সব সময় ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আল্লাহর কাছে কান্না করেছে, আমরা সেই উম্মত। আমাদের তো কর্তব্য সেই নবীকে আমরা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী করব। ঠিক কিনা বলুন? ইয়া নবী আমরা করব। আজ আমরা কেউ ইয়া নবী করলে, ইয়া নবী সালাম আলাইকে করলে, নবীকে ডাক দিলে, নবীকে সালাম দিলে, আজকে আমাদেরকে অনেকে বলে বেদাতি, অনেকে বলে মুশরিক, অনেকে বলে পাপ করলো, অনেকে বলে গুনাহ করলো, অনেকে বলে আই করলো, হ্যান করলো, ত্যান করলো। আচ্ছা বলুন তো বাবা, নবী নবী করাটা কি পাপ? জোর বলুন পাপ? নবীকে যদি ডাকি আমার রাসূল খুশি হন না বেজার হন? আর তারা যারা বলে যে না গুনাহ করলো, বিদআত করলো, আসলে তারা নবীকে চায় না। কথা বুঝতে পারলেন না? তারা নবীকে চায় না, তারা বলে যে আমরা ডাইরেক্ট আল্লাহকেই মানবো। আচ্ছা বলুন তো, নবীকে বাদ দিয়ে কেউ যদি আল্লাহকে মানে, নবীকে ছাড়া আল্লাহকে পাবে? জোরে বলুন পাবে? আর আমি কোরআনেই তো পড়েছি প্রথম আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ, আমাকে কেউ যদি পেতে চায়, আমার ইত্তেবা কেউ যদি করতে চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, নবীকে ভালোবাসা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া আমি আল্লাহর কাছে কেউ যদি আসে, আমি আল্লাহকে কেউ যদি পাবো মনে করে, ও সারা জিন্দেগি যদি আল্লাহ আল্লাহ করে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে যায়, যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, যতক্ষণ না আমার নবীকে তার অন্তরে রাখবে, ততক্ষণ তার অন্তরে ঈমানটা আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আসবে? তো যারা আল্লাহ 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 করে যায়, কাল হাসরের মাঠে তাদের গলাতে বদনা ঝুলিয়ে দেওয়া হবে। কি ঝুলিয়ে দেওয়া হবে? বদনা ঝুলিয়ে দেওয়া হবে। এবং তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করবে আর যাবে, জিকির করবে আর যাবে। যারা নবী ছাড়া আল্লাহকে পেতে চেয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করবে আর যাবে। আর ফেরেশতারা তাদের পিছনে এক লাথি মেরে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে। লাথি মেরে জাহান্নামে পাঠিয়ে দেবে। কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ করেছো। লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর উপকার বলতেছে, ওগো উমাইয়া, বেলালকে তুমি নবী ভুলাতে পারো না, আর নবী ভুলানোর চেষ্টাতে তুমি যদি বেলালকে মারতে 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 যদি মেরে ফেলো, মানুষেরা বলবে দেখো দেখো দেখো, এত অত্যাচারী মালিক, এত জালিম মালিক, মালিক একটি গোলামকে মারতে মারতে মেরে ফেলেছে। তোমার দুর্নাম হবে, তোমার কাছে কাজ কেউ করতে চাইবে না। বুঝলেন না? তুমি যদি মারতে মারতে মেরে ফেলো, দেখা গেল বেলাল নবীও ভুললো না, আর বেলাল মারাও গেল, তাহলে তুমি হেরে যাবে। মানুষে বলবে কি, বেলালকে এত আঘাত করেছে, তাও বেলাল নবী ভুলে নাই, উমাইয়া হেরে গেছে। বেলাল ইন্তেকাল করেও তার কথার উপরে অটল থেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উমাইয়া, তুমি এক দুর্নামের হাত থেকে বাঁচবে। বুঝতে পারলেন না? এক দুর্নামের হাত থেকে তুমি বাঁচবে। দুই নাম্বার কি, আবু বকর তোমার কাছে কিনতে চাই, তুমি বেলালের পরিবর্তে, তুমি বেলালের পরিবর্তে যেটা ইচ্ছা সেটা তুমি চাইতে পারো। আবু বকর কিন্তু বাধ্য হয়ে তোমার কাছ থেকে কিনবে। কিছু মানুষ ব্যবসায়ী কেমন আছে, সুযোগে সদ্ব্যবহার দেখায় না? দেখায় কি দেখায় না? ধরুন একটা পোশাক পছন্দ হয়েছে কোনো দোকানে, তো ওই দোকান ছাড়া আর অন্য কোথাও নাই, বুঝলেন? ওই দোকান ছাড়া অন্য কোথাও নাই। বা ধরুন সবজির হাটে কোনো সবজি ওই দোকান ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না, তো এবার ওই ব্যক্তি ওটাই নেবে। বুঝতে পারলেন না? ওই ব্যক্তি ওটাই নেবে। তো এমন তো অবস্থাতে ও কিন্তু দাম বাড়িয়ে দেবে, দেবে না? এই যে জালসাতে অনেক জোলাপির দোকান টোকান দেয়, তো যদি ধরুন দোকান বসলো না, কোনো একজনকে কন্টাক্ট দিয়ে দিল, একটাই দোকান বসলো, অন্য কোনো যদি দোকান না বসে, জিলাপি যদি হয় 100 টাকা কিলো, ও ধরবে 150 টাকা কিলো। ধরবে না গো? এটাকে কি বলছে? সুযোগে সদ্ব্যবহার। তো উমাইয়াকে শিক্ষাছে যে তুমি সুযোগে সদ্ব্যবহার করতে পারবে, তুমি যেটা ইচ্ছা সেটা চাইতে পারবে। তো
হয়ে গেল। 3 নাম্বার কি? 3 নাম্বার বলছে বেলাল দেখতে কেমন? তো বলছে বেলাল দেখতে তো কালো। তুমি এক কাজ করো, তুমি কিছু টাকাও নেবে এবং কালো বেলালকে দিয়ে একটা দেখতে ভালো গোলাম তুমি নেবে। এই পরামর্শ উমাইয়াকে দিল। উমাইয়া বলছে ঠিক আছে, রাত্রিবেলায় চিন্তা করে আমি তোমাকে সকালে খবর দেব। যখন রাত্রিবেলা চিন্তা করেছে, সকালবেলা যখন হলো, তখন আবু বকরকে খবর পাঠিয়ে দিল কি যে আবু বকর তুমি এসো, বেলালকে বিক্রয় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর খুশি হয়ে গিয়েছে বাবা। আবু বকর খুশি আনন্দেতে আপনার চলে এসেছেন উমাইয়ার কাছে। উমাইয়া বলেছিল এত টাকা নেব আর একটি সাদা দেখতে সুন্দর ফটফটে আমি গোলাম নেব। আব্বাজি আমার হযরতে আবু বকর তিনি একজন সুন্দর দেখতে গোলাম নিয়ে এসেছে। ওই বেলালের পরিবর্তে উমাইয়াকে গোলাম দিয়ে দিয়েছে। আর আবু বকর বেলালকে নিয়ে নিল। হযরতে আবু বকর দেখি বেলাল এত দুর্বল হয়ে গেছে বাবা, এত দুর্বল হয়ে গেছে, চলতে পারে না, শরীরটা শুকিয়ে যেন খড়ির মতো হয়ে গেছে, শুকিয়ে কাঠ, এত দুর্বল, চোখগুলো খাদের মধ্যে ঢুকে গেছে। কারণ নিষ্ঠুর উমাইয়া বেলালকে এত কষ্ট দিয়েছে, এত আঘাত দিয়েছে, বেলাল যেন হাঁটতে কত কষ্ট হয়। যখন বেলালকে নিয়ে নিল, উমাইয়া বলতেছে রে বেলা এ আবু বকর, তোমার মতো পাগল আমি দেখি নাই, তোমার মতো পাগল আমি দেখি নাই। এ আবু বকর, তুমি এই কালো গোলাম, এই দুর্বল কালো গোলাম তুমি নিলে, তার পরিবর্তে তুমি আমায় টাকাও দিলে এবং তুমি একটা সুস্থ সবল এবং সুন্দর গোলামও দিলে। ওগো আবু বকর, তুমি কত বোকা, তুমি আমার কাছে হেরে গেলে বুদ্ধিতে। তখন আবু বকর বলতেছে এ উমাইয়া, বেলাল যদিও দেখতে হয় কালো, তার মনটা অতি ভালো। আমি আবু বকর এমন গোলামকে কিনেছি যার অন্তরে নবীর ভালোবাসা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যতই জুব্বা পাগড়ি পরিধান করনে वाला হোক না কেন, যতই বড় আলিম হোক না কেন, যতই বড় ডাক্তার হোক না কেন, যতই বড় মাস্টার হোক না কেন, আরে যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তাদেরকে আমরা জুতোর ধুলার মতো মনে করি। আর যার অন্তরে নবীর মুহাব্বত আছে, ও যদি মুচি হয়, ও যদি ফকির হয়, ও যতই দরিদ্র হোক না কেন, তার স্থান আমাদের মাথার উপরে। এ উমাইয়া, বেলালের অন্তরে নবী আছে, বেলালকে আমি খরিদ করে নিয়েছি। উমাইয়া রে, তুমি বেলালকে নবী ভোলাতে পারো নাই, আর এই বেলালকে আমি নিয়ে নিয়েছি। আর নবী না ভোলাতে পারার কারণে তুমি আমায় বিক্রয় করে দিলে। আমি হারি নাই গো উমাইয়া, বরং তুমি পরাজয় স্বীকার করেছো। উমাইয়া, আমি আবু বকর হারি নাই। কেন? কারণ মুহাব্বত যার অন্তরে আছে তাকে আমি পেয়েছি। এই উমাইয়া, আমি হারি নাই, বরং তুমি বেলালকে নবী ভোলাতে পারো নাই, যার জন্য তুমি আমায় দিয়ে দিলে। তাহলে আমি হারলাম না, তুমি পরাজয় স্বীকার করলে। তো উমাইয়ার মুখটা নিচু হয়ে গেল। যাই হোক, কিনে নিয়েছে গোলাম। আবু বকর বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে বেলালকে বলতেছে বেলাল, তোমাকে আমি কালকে নবীর দরবারে নিয়ে যাব। রে আমার দরদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তখন তিনি আবু বকর তিনাকে বলতেছে, আবু বকর গো, আমার নবীর কাছে তুমি আজকে আমায় নিয়ে চলো। হে বাবাজি আমার নবী প্রেমিক বেলাল তিনাকে যখন বলে আজকে আমায় নিয়ে চলো আবু বকর, আমার নবীকে আমি দেখব, আমার নবীকে আমি জিয়ারত করব, আমার নবীর হাতে আমি চুমু খাবো। আমি বেলাল যতক্ষণ না আমার নবীকে আমি দেখব, আমার মনটা শান্ত হবে না। আবু বকর বেলালকে যখন আমার
নবী দরবারে নিয়ে গেল। এমন অবস্থাতে আমার নবী বলতেছেন, বেলাল রে, উমাইয়া তোমায় কত কষ্ট দিয়েছে, উমাইয়া তোমায় কত আঘাত করেছে। এমন অবস্থাতে হযরতে বেলাল বলতেছে, ওগো নবী, আমায় উমাইয়া কষ্ট দিয়েছে, চাবুকের আঘাত করেছে, আমায় জুতা দিয়ে মাংস বের করেছি, আমার গরম পানি শরীরে দিয়েছি, ওগো নবীজি আমার বুকের উপরে পাথর রেখে দিয়েছে, মরুভূমির গরম বালিতে আমি বেলাল আমায় শুইয়ে দিয়েছে গো নবী, আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে নবী গো, আমি বেলাল আমার শরীরটা বড় অসুস্থ আছে, আমি বেলাল উমাইয়া আমাকে আঘাত করার কারণে আমার শরীরটা এত অসুস্থ ছিল, এত খারাপ ছিল, কিন্তু নবীজি আপনাকে যখন দেখে নিয়েছি, আপনাকে যখন জিয়ারত করে নিয়েছি, আপনার যখন দর্শন করে নিয়েছি, ওগো নবী, আমি বেলালের সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ওগো নবী, আমি যখন আপনাকে দেখেছি, আমি বেলালের যন্ত্রণা, শরীরের ব্যথা সব দূর হয়ে গেছে। হযরতে বেলাল সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে চুমা খায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।